لا إله إلا الله لا إله لا إله إلا الله হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপদে এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়া তো তুই মধুর লাগে ও দা 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 কহরে গনবি পেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া اللهم صل على مولانا محمد وعلى آله محبته محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিবানিশি মনিরে আমার আর দেশনা রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা محمد وعلى آله مولانا محمد আপন আপন করুরি মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا
মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে এই নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়া, তো তুই মধুর লাগে। ও লা 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 কহরে গনবি পেহরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে প্যান্ডেলে দর্শক সারিতে দেখা যাচ্ছে অসংখ্য যুবক ভাই, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা। বিশেষ করে আজকে রাহনুমাই শরীয়ত তরিকত শাহ সুফি হযরত বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে 87তম উরুসে কুল ওয়াজদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আল্লাহর ওলির স্মরণে, বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রথম সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক রাত্র হয়েছে, আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরাও অধীর আগ্রহে বসে আছো, আলোচনা শুনেছো। অত্যন্ত চমৎকার ভাবে হুজুর এতক্ষণ পর্যন্ত কালেকশন করেছে, তোমরা ওনাকে উৎসাহ দিয়েছো। যেহেতু এতক্ষণ পর্যন্ত বসে আছো, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, তা আজকে রাত্রটা কিন্তু একটা জুমার রাত্র। আজকে রাত্র কি? জুম্মার রাত। এই রাত কিন্তু অন্য সকল রাতের মতো নয়। জুমার দিনটা কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও কিন্তু দামি। আপনারা কি আমার কথা মন দিয়ে শুনবেন? কে কে আলোচনা শুনবেন? হাত তুলুন তো দেখি। মারহাবা, হাত নামান, হাত নামান। আপনারা যদি সত্যি আমার আলোচনা শুনতে চান, তাহলে মাঝে মাঝে একটু আমার সাথে সাড়া দিতে হবে।
আর এতক্ষণ পর্যন্ত যেভাবে আপনারা বুট খাইছেন, বাদাম খাইছেন, একজন আরেকজনের সাথে প্রেমের আলাপ করেছেন, আলাপ কিন্তু করা যাবে না। কি এটা কি আলাপ করার জায়গা? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি এই কি হয়েছে? আমি দেখছি কিন্তু এদিকে তাবারক প্যাকেট হচ্ছে, একটু পরেই কিন্তু দেওয়া হবে। ডিস্টার্ব করলে কিন্তু তাবারক দিব না, আমি বলে দিব কমিটির লোকদেরকে যে ওরা দুষ্টামি করেছে, তোমরা ওদেরকে তাবারক দিও না। তখন কি উপায় হবে আপনাদের? হ্যাঁ, তাবারক দিতে হলে ধৈর্য ধরে বসতে হবে। কমিটির লোকদেরকে না হয় বলে দিব, কি বলেন? হ্যাঁ, আসলে আজকের অবস্থাটা প্রতিকূল, এটা কিন্তু আমাদের অনুকূলে নয়, তারপরও মেনে নিতে হবে। বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করেন। কয়টি? কথা একটা চাদর, আরেকটা এই খোল খোল চাদর খোল, শীত নাই চাদর খোল, তোরা ফোন দা, এই একটা মাঝখানে ঢুক, এই বাদামি কালার চাঁদ ভাই তুই দুটার মাঝখানে ঢুক, এই বাদামি কালার আমার দিকে যা, এই ঠিক আছে, এই তার মাঝখানে ঢুক, মাঝখানে এইটার এই পাশে বসা, মাঝখানে ঢুক। আর এই দুটার মধ্যে শয়তান আছে, এই দুটার মধ্যে শয়তান আছে। আল্লাহ রাসূল এই জন্য কইছে, দুই যুবক এক কাঁথার নিচে ঘুমাইও না, ডিস্টার্ব আছে। কি এক যুবক আরেক যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না, দুই যুবতী এক কাঁথার নিচে ঘুমাইও না, এক যুবতী আরেক যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। এই জন্য আলেমদের সাথে প্রেমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় যারা করে তারা হলেন হক্কানি আলেম। এটা আমি কইছি না, আল্লাহই কইছে। কারণ আপনারা মনে মনে কইতে পারেন, হুজুরের তো বক্তা হইছে, আলেম হইছে, আল্লাহ কে মনে কইছে। আরে না, এটা আল্লাহই কইছে, আমারে জানাইছে। কোরআন শরীফ খুলে দিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছে। এই কারণে রাসূল বলেছে, পৃথিবীর ধন যে পায় তেই খুশি। এই পৃথিবীর ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, এলেম, জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা দান করেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা যখন জনসভা করে, এই আদমি এমনি সিটাইতে থাকে, উড়াইতে থাকে, খাইয়া আইও না। কথা কন না কেন? অনেক পোলা ভাই আছে না, তাহলে দেই পাইছি খাই, খাইয়ে সেটা আইয়ে না, একটা কাজের অজুহাত দিয়ে কই আউটসাইডে থাকে। কিন্তু আলেমদের মজলিসে টাকা লাগে না, হয়তো কারো সামনে বেশি, কারো সামনে কম, মানুষ কিছু নেওয়ার জন্য আসে। অমনু মুই তো চা খাবো না, না না মুই চা খাবো না, মুই ইয়া খাই না, না না মুই কফিও খাই না, কারো বাড়িতে কিছুই মুই খাই না, ইয়ে লইয়ে যাবো, নষ্ট করলে আল্লাহ ধরে পিঠা দিব, আমি কিছু খাই না একবারে টোটাল। তোমরা হাসার জন্য নিয়ে 2 লাইন বরিশাল দিচ্ছি, তোমরা হাসতেও পারো না। না হাসলে হার্টের প্রবলেম হয়, না হাসলে কি হয়? হার্টের প্রবলেম হয়। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। ফ্রি মানুষের কিন্তু বডিতে আসে না, গোমরা মানুষের কিন্তু গোমরাহির কারণে কিন্তু তার বডির বিভিন্ন পার্টস কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা ইয়াং মেন, এখন তোমাদের আজকে মা কিন্তু তোমাদের জন্য 100% মানে পরীক্ষা। কারণ এই অবস্থা থেকে মাহফিলে বসে আমি তোমরা যুবক, তোমাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা আজকে মাহফিলে বসেছো। নিশ্চয়ই এটা আল্লাহর ওলির কারামত হতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ কি শিখিয়ে দিতেছে ইমানদারদেরকে, তোমরা আমাকে কি করো? ভয় করো। তারপরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খুঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন অন্য আয়াতে, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল নেই, সত্যবাদী লোক। এখন সত্যবাদী লোক কারা? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিরা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদহির মধ্যে এসেছে হক্কানি আলেমরা। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। বুঝেন নাই কথা আমার? তার মানে কোরআন হাদিসের ভান্ডার কার সিনায়? আলেমদের সিনায়। কার সিনায়? আলেমদের সিনায়। আপনি যখন কোন সমস্যার পড়েন, সমাধানের জন্য তো কোন না কোন আলেমের কাছে যান না? তো এটা যদি তার সিনায় না থাকে, আপনাকে আমাকে কি সমাধান দিতে পারে? কথা বলে না, পারবে? এই জন্য হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তারা হলো কি? সাদিকিন, সত্যবাদী। আমরা যখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরাও কিন্তু সত্যবাদী হয়ে আমরা কোথায় যাব? কবরে যাব। কথা বলে না কেন?
এখন যারা সত্যবাদী হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ আরো চমৎকার ওয়াজ করছে। ওয়াজটা কেমন জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তার মানে যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। যেরকম না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর, আমাদের বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাদ্দিদিয়া মনি। ওনার একটা কারামত, উনি যখন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে তিনি সুরমা নদী যায় নামাজ বিছিয়ে পার হয়ে গেছে, ঠিক না? আর বর্তমান সময়ে আপনি আর আমি, আমরা নৌকাতে উঠেও নিরাপদ, জাহাজে উঠেও নিরাপদ, ট্রলারে উঠেও নিরাপদ না, আসেনি? এটা যুদ্ধ কোন দেশে যায় বিশেষজ্ঞরা কইতেও পারে না। আর আল্লাহর ওলি, তারা আল্লাহর কত প্রিয় হয়েছে, কেমন করে হয়েছে একটু পরে বলবে, একটু পরে বুঝে নেবেন আপনারা তারা কেমন করে এত বড় বুজুর্গি হাসিল করেছে। জায়নামাজ তো থাক দূরের কথা, আমরা নৌকা দিয়ে এপার তো ওপারে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ওনারা কি করেছেন? শাহজালাল মুজাদ্দিদিয়া মনি জায়নামাজ বিছিয়ে তিনি পার হয়ে গেলেন। তাহলে আমাদের তো ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না? আরে মিয়া, আমার জন্মের ডাবল হইছে বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? ও এটা 87 তো কত তো 40 কত হইছে? 80 এর উপরে আরো আছে 60 কত? তার মানে আমার জন্মের ডাবল আগে। নির্ঘাত নিশ্চয়ই তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহর ওলি কিভাবে হয় আজকে আপনাদেরকে আমি একটু ট্রেনিং দিব, নিবে? আরো জোরে। আল্লাহর ওলি হইতে হলে আপনি দুটো কাজ করেন। কয়টি কাজ? চাচা আপনি চলে আসেন, এদিকে আসেন, এদিকে এসে বসেন। ওই যে উনি ভিডিও করতেছেন তো, এখানে এসে বসে, এদিক দিয়ে এসে বসে আমার দিকে তাকান। আল্লাহর ওলি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি। কয়টি? দুটো জিনিস। এর মধ্যে আমি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে প্রথম শর্ত হলো কি? আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আপনার সিনায় ভয় ঢুকাতে হবে, তাকওয়া ঢুকাতে হবে। এরপরে আপনি যখন ঈমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যখন অন্তরে ভয় ঢুকাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জাহানে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন মানুষের ইমানি জায়গাটা যেমনই আছে, কম বেশি আছে, কিন্তু এখনকার মানুষের সিনায় তো ভয় নেই। কথা বলেন, আছে ভাই? সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মিথ্যা চলতেছে, অন্যায় অপরাধ, পিতামাতার সাথে বেয়াদবি, এমনি করে করে কত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটাকে বলা হয় এক কথায় সামাজিক অবক্ষয় হয়ে গেছে, নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে না? এটা কেন হয়েছে জানেন? আমাকে চমৎকার একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হলো জিকির। তার মানে নামাজ। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, যেটাকে জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে আর কি কিছু বলা লাগবে? আমি যতটুকু বলেছি পুরোটাই কিন্তু কোরআন থেকে বলেছি। কোন থেকে? সন্দেহ আছে কেন? আর যেন বলে আল্লাহর ওলিদের কারণে ইসলাম পাইছি আমরা। এখন তো নতুন নতুন কাঠ মৌলবী বের হইয়া আল্লাহর ওলিদের কিনে যা ইচ্ছা তা বলে না? আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষের লোক না বিপক্ষের? আমরা সবাই আছি এবং চিরকাল থাকবো যতদিন বেঁচে থাকি। জোরে জোরে কোন ঠিক কিনা? আর জোরে। আমরা তাদের কাছ থেকে প্রেম শিখেছি, আমরা তাদের কাছ থেকে ভয় শিখেছি, আমরা তাদের কাছ থেকে কিভাবে আপনার কি স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, আল্লাহ রাসূলকে রাজি করতে হয়, সেই ট্রেনিং কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তাই না? এজন্য কেমন করে তারা আল্লাহর ওলি হলেন, আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলবো এই যে নামাজ, কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে কি করে বাঁচিয়ে রাখে। এখন আপনারা বলুন তো, এই যে এখানে যুবক ভাইয়েরা আছো, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কিন্তু 5 ওয়াক্তের চেয়ে বেশি মোবাইলটা টিপো এমনি, ঠিক না? মানে মোবাইলের মধ্যে তো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। এখন ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করে কইতাম না? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলতেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা চুলটাও তো কাটছো বেঈমানদের মতো। কোন ঈমান শব্দকে কোনোদিন জিজ্ঞেস করোনি হুজুর চুল কাটাটা ঠিক আছে কিনা? আমিও মাঝে মাঝে দেখুন আমার চুলগুলো ছোট, চুল কাটতে আমি সেলুনে যাই, ওখানে গিয়ে দেখি সব বেঈমানদের পিকচার। কেন? এটা না মুসলমানের দেশ? তোমরা ওখান থেকে একটা ডিজাইন, তোমার মাথার ডিজাইনটা তুমি চয়েস করো, এটা অত্যন্ত গর্হিত আচরণ, অত্যন্ত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যাকে ফলো করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল কাফিরিন, সেই কাফির তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা মুত্তাকি হয়ে কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, আমাদের আছে ব্যাকগ্রাউন্ড, আমাদের আছে ফিউচার, আছে না নাই? কিন্তু আমরা কি সেদিকে খেয়াল করছি? আমরা সেদিকে খেয়াল করছি না। আমাদের খেয়াল শুধু পৃথিবীর ডিজাইন এবং পরিবেশের দিকে, তাই না? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলি যে নামাজ মানুষের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দিলেন। কত ওয়াক্ত? আল্লাহ রাসূল অনুরোধ করলেন, আল্লাহ রাসূল আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত আবদার করেছেন, আল্লাহ বরাদ্দ দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাবিব আমি তো বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি অনুরোধ করেছেন আপনার উম্মতের স্বস্তির জন্য, আমি সেটা বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে তাহলে আমি 50 ওয়াক্তের ইস্তাগফার করব। তাহলে আমরা কি আখির নবীর উম্মত হয়ে আমরা ধন্য না? এজন্য আমি সবসময় মুখে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। কেন না? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। তাহলে আমরা কি খুশি না? নবী কার? আমাদের বুকে হাত দিয়ে বলেন নবী কার? আমার নবী সরকারে মদিনা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। টুপিটা কু, আরে মাথাটা গরম হয়ে গেছে লিখতে লিখতে, টুপিটা তুই গেছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আরে আইসে যে এতেই খুশি হয়েছি। আমার কথা বুঝতে পারছেন? আমার নবী সকল of the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরে বলে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কি হতে পারলাম না সাকসেস হতে? আমরা সুন্নি জামাত ঠিকই দাবি করি, কিন্তু প্রকৃত সুন্নিয়তকে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। নবীকে নূর মানার নাম শুধু সুন্নিয়ত নয়, শুধু দাঁড়িয়ে বসে ইলাজ করার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ পুরোপুরি ভাবে বাস্তবায়নের নাম হলো সুন্নিয়ত। কারণ সুন্নাহ মানে রাসূল, সুন্নাহ মানে কি? আরো জোরে। তাহলে এখন কি করতে হবে? রাসূলের নির্দেশ মানতে হবে কি হবে না? বন্ধুরে আমার নবী ওপর নবী দুজাহানের বাদশা নবী সরকারি মদিনা। আজকের দিন চলে যাচ্ছে বন্ধু, জুমার দিন। আমার নবী বলে দিয়েছে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া যদি 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু এই শাহরাস্তি পরমপুর পাটোয়ারি বাড়ির মানুষগুলো কোথায় রে? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস খানে এসেছে দায়রানি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।
খবর কি মধুর না? দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ ছাড়া নামাজও কবুল, জিকির কবুল, তাওহীদকে সারাদিন ডাকলেও রাজি হবে না। হবে? আরো জোরে বলেন হবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনায় যেতে চাই, যেটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বড় প্রয়োজন। নামাজের আরেকটা শব্দ হলো জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে কি? আপনারা নামাজের মজা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সব কন্ডিশন মেনে, 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ মাফ। আপনারা গত জুমা পড়েছেন কিনা? আগামী দিন জুমার নামাজ পড়বেন কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে তুমি জুমা পড়ার কারণে এক জুমার মাঝখানে বন্ধু একটি সপ্তাহ। নবীজি বলে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ, দুটি জুমা সুন্দর করে পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না রাত্র তো অনেক হয়েছে, কত নাই গজলটা দিলাই। হ্যাঁ, পहिले নিরাময় নবী, পहिले নিরাময়, পहिले নিরাময় নবী, পहिले নিরাময়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরাময়। সবাই আর জোরে নবী পहिले নিরাময় বলেন, পहिले পहिले নিরাময়, পहिले নিরাময় নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले পहिले নিরাময়। জোরে জোরে মারহাবা, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আগেই বলেছি বিবেকবান মানুষের জন্য আজকের আলোচনা হবে অত্যন্ত মধুময় এবং প্রেমময়। কি চমৎকার না? বলতেছে কি, এক জমা থেকে আরেক জমার মাঝখানের গুনাহ মাফ। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে বন্ধু 365 দিনের ডিস্টেন্স বা 300 দিন, ঠিক কিনা? এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন পর হয়ে গেল মাঝখানে একটি বছর। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি এই বছরে রোজা সুন্দর করে পালন করলা, এরপরে আসলো ওই যে আসছে সামনে মার্চের 12 তারিখ থেকে আমাদের রোজা মুখে থাকবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বছর রোজাগুলো তুমি রাখলা, মাঝখানে একটি বছরের গ্যাপ, এই একটি বছরের দুই দিকে রোজার কারণে এক বছরের গুনাহ মাফ। তবে নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছেন, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। আমাদের সব দিক দিয়ে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বন্ধু হৃদয় করে শোনো গো, শুধু এখানে ক্ষান্ত নয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে তিনি বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধ জোরে জোরে পড়ছে। গাছের পাতা জোরে পড়ে কি পড়ে না? শীতের দিনে পড়ে না? আপনাদের এলাকায় পড়েনি? এই পড়ার পরে পড়ে। বন্ধু নবীজি জানিয়ে দিলে
শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি বের হয়ে ওই গাছের ডালা দুটো ধরলেন, ধরার পরে তিনি ডাক দিলেন আবু জরকে, ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলতে দেরি রে, এবার আবু জর কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগিয়ে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরে পড়ে যাবে। মজার খবর না? এর চেয়ে সুন্দর কোন খবর হতে পারে? শীতের দিনে গাছের পাতাতে ধরে ধীরে ধীরে পড়ে না, বিরামহীন ভাবে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে না? ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত নামাজি যখন কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, অন্য হাদিস এসেছে, কারো বাড়ির আঙিনায় যদি কোনো জলাশয় থাকে রে, খাল থাকতে পারে, পুকুর থাকতে পারে, যেই কোনো কূপ থাকতে পারে, নবীজি জানিয়ে দিয়েছেন কূপের মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমনি তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, ঠিক তেমনি ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে আগের হাদিসকে এই হাদিস কিন্তু সমর্থন করছে। ওই বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা, 5 বার গোসল করলে যেমন দুর্গন্ধ থাকে না, 5 বার নামাজ পড়লে তোমার আমলনামায় গুনাহ থাকবে না। কারণ নামাজিকে অপরাধ থেকে রাস্তাটা ঘুরিয়ে নেক পবিত্র রাস্তার দিকে দেখিয়ে হাঁটায়। ঠিক না বেঠি? আরো জোরে। তবে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সাথে। ইমাম বুখারী নামাজ যখন দাঁড়ানোর পরে বলল, ওনার পিঠের মধ্যে বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। কয়টা? আপনারা আমরা যেগুলাকে দেখি ভেঙ্গুল কালো কালো মাটির মধ্যে একবারে বড় করে বাসা বাঁধে, আছে না? আরেকটি আছে বিষাক্ত পোকা, হলুদ, আমরা বলি বল্লা। হলুদ আপনারা কি বলে? বল্লাই বলে। এই দুটো পোকা অত্যন্ত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বলল কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা তাকে 1টা নয় 2টা নয় 10টা কামড় দিয়েছে। ছাত্রটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে এত বেশি মুগ্ধ করেছে, কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে, হৃদয় স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম। ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলো না। আর আপনার গায়ে একটা মশা কামড় দেওয়া থাক, দূরে বসলে আপনি আমি বলতে পারি, ঠিক না? আর নামাজে বইয়া মসজিদে পবিত্র জায়গায়, আজ আগামীকালকে আপনাদের এনে আসেন জানেন শয়তান, আপনারা কিছু মনে করবেন না। জীবনে বহু মসজিদে জুমার নামাজ পড়াইছে, হইলে সভাপতি নাইলে সেক্রেটারি নাইলে মোতওয়ালি নাইলে কেশিয়ার, একটা সিটার পড়ে। এই একটা সিটারের কারণে পুরো 35 মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব মিম্বরে পর্যন্ত দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে না। কথা কয় না কেন? কতক্ষণ না ইমাম সাহেব নামাজ পড়ে সেরে চিন্তা করে, আল্লাহ বাইরে যাইয়ে জানি সেদের টিয়াদি পাইনি। আছে তো, আপনারা বিশ্বাস করেন না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন 10 টাকা দিয়ে জামা বানাইলা কয় টাকা? 9 টাকা তোমার হালাল। 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, হারামের হোক, 9 টাকার সাথে 1 টাকা হারাম লাগাইয়া জামা কিনে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা লাভ কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল। হালাল টাকা না হলে দান করলেও লাভ হবে না।
তাহলে নামাজ শুধু কি নামাজ পড়লেই চলবে, নাকি নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে? নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত জিন্স প্যান্ট পরে আসছে। আপনারা কি জানেন, আদৌ কি খবর নিছেন এই যে জিন্স প্যান্টটা আসলে আপনার আমার পরা উচিত কিনা? আচ্ছা বলেন, এই জিন্স প্যান্ট অনেকেরটা আবার দুই একজনেরটা উপরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে নাবির জিন্স প্যান্ট পরার পরে। কথা বলেন না কেন? হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখনকার মানুষ নামাজ পড়ার পরে নামাজ হচ্ছে না, দোয়া করার পরে কবুল হচ্ছে না। তার কারণ হলো তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, সেগুলো একটা তোয়াক্কা করছে না। আল্লাহর কাছে এই শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষের পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে রাখতে হবে নিচে দিয়ে, উপর দিয়ে, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরো মুসলমান পুরুষের জন্য ফরজ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনো অজুহাত চলবে না। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নাভি ঢাকা থাকতে হবে, ফাঁকা থাকা চলবে, এটা ফরজ। ম্যাক্সিমাম যুবক দেখি রুকুতে গেলে পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার তো ঈমান নাই, তো তুমি নামাজ পড়ো কেন?